এত আসলে অবাক হয়ে গেছি কি বিষয় জানেন, এত কম টাকার খাবার খাওয়ানোর পরে 3 মাসে ইনশাল্লাহ আমার মাছের গ্রোথ ভালো চলে। একদম খুব সুন্দর মাছ, কালারিং বড়, সবকিছু ইনশাল্লাহ সফলতা। একটা চাষি যত কম খরচে চাষ করতে পারবে সেখানে তার বেনিফিট। শালি এগ্রো দুটো প্রোডাক্ট নিয়ে এসেছে ভিয়েতনামে, আসলে সুদীর্ঘ 11 বছর এই সেক্টরে সংযুক্ত। এই দুটো প্রোডাক্ট আমি দেখেছি ভিয়েতনামের, এবং একটা হলো অ্যাকোয়াক্লিন কম্বাইন্ড প্রোডাক্ট। এই দুইটাই বলতে গেলে কম্বাইন্ড প্রোডাক্ট। বিষয়টা কেমন কম্বাইন্ড প্রোডাক্ট বলতে, এই যে অ্যাকোয়াক্লিন যে প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টটা ওয়াটার ম্যানেজমেন্ট এবং সয়েল ম্যানেজমেন্ট এবং সাথে ট্রিটমেন্ট একসাথে, যেমন অনেকে ঘা পচরা বা অন্যান্য যে প্রবলেমগুলো ফেস করে সেগুলোতে কিন্তু এই অ্যাকোয়াক্লিন প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো কাজ করে। সেই সাথে পানির থিকনেস বলেন, পানির পিএইচ কন্ট্রোল বলেন, পানির অ্যামোনিয়া কন্ট্রোল বলেন, মিথেন কন্ট্রোল বলেন, আনুষঙ্গিক মানে সয়েলের কোনো পানির যে দূষণ সমস্যা, ঘা পচরা এগুলোতে যে দূষণ সমস্যা, ব্যাকটেরিয়া ফাঙ্গাল যে সমস্যা, একসাথে এইটা সবকিছু এই একটা প্রোডাক্টই কন্ট্রোল করে। তার মানে এখানে আপনাকে কিন্তু 5-6টা প্রোডাক্ট আপনার ব্যবহার করতে হচ্ছে না বা কিনতে হচ্ছে না, একটাতেই যথেষ্ট। আরেকটা হলো গ্রোম্যাক্স পাওয়ার। এই গ্রোম্যাক্স পাওয়ারটা দুইটাই ভিয়েতনামের প্রোডাক্ট, এবং এটার মধ্যে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম, মিনারেলের একটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনটার কারণে পুকুরে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন হয়, যে প্লাঙ্কটন গুলো মাছ খায়। সেখানে কি হয়, তখন ফিডের যে খরচ, এই ফিডের খরচটা কিন্তু তখন আর চাষিকে বহন করতে হচ্ছে না। সারা বাংলাদেশ চাষি ভাই বলবো আপনারা অ্যাকোয়াক্লিন গ্রোম্যাক্স পাওয়ার এই খাবারটা ব্যবহার করবেন, আমি সফলতা, আপনারাও সফলতা হবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা মাধবদী থানা কান্দাল গ্রামে। আমরা এই মুহূর্তে আছি মঞ্জু ভাইয়ের মাছের পুকুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই কত সুন্দর মাছ রয়েছে। মঞ্জু ভাই একজন সাহসী উদ্যোক্তা। তিনি প্রথমত ব্যবসা করতেন, ব্যবসাতে লস হওয়ার পরে অনেকটা ভেঙে পড়েছিলেন, তেমন মূলধনও ছিল না। তিনি কিভাবে আবার নতুন ব্যবসা শুরু করবেন, তখন মায়ের সাথে পরামর্শ করে এবং মায়ের যেই জমানো অর্থ আছে সেই অর্থ দিয়েই মাছ চাষ শুরু করে। সেখানেও তিনি বাধাগ্রস্ত, কারণ অভিজ্ঞতা না থাকলে কিন্তু কোনো কাজেই সফল হওয়া যায় না। তারপর তিনি একজন ডাক্তারের পরামর্শ করেন। পরামর্শ করার পরে অ্যাকোয়াক্লিন এবং গ্রোম্যাক্স পাওয়ার নামে দুটি প্রোডাক্ট রয়েছে। এই খাবারগুলো মাছকে খাইয়ে তিনি এখন সফল খামারি। আজকের এই পর্বে আমরা মঞ্জু ভাইয়ের সফলতার গল্প দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম মঞ্জু ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এমন দৃশ্য দেখলে তো মন এমনিতে ভালো হয়ে যাওয়ার কথা। আসলে মাছ দেখতেছেন, আরো পুকুর আছে 6-7টা এরকম মাছ। আসলে আলহামদুলিল্লাহ আমার মাছটি মোটামুটি ভালো চলতেছে। এগুলা কিন্তু মনেরও প্রশান্তি, চোখেরও প্রশান্তি। হ্যাঁ ইনশাল্লাহ ভালো। এলাকা সবাই দেখে প্রশংসা করতেছে মাছগুলো দেখা। সব মাছই আছে আমাদের এখানে, কাতলা, গাসকাপ, সিলভার, তেলাপিয়া, রৌ, সব মাছ ইনশাল্লাহ। সব ধরনের মাছ চাষ হ্যাঁ করছেন? ইনশাল্লাহ সব মাছ চাষ করে নিজেকে ধন্য মনে করতেছি। আচ্ছা, এমন পুকুর আছে কতগুলা? আমার পুকুর আছে 6-7টা পুকুর আছে। 6টার মধ্যে মাছ চাষ হয়। এটাই সবচেয়ে বড়, আর পুকুর ছোটগুলা ছোট ছোট। আচ্ছা, হ্যাঁ, বিশাল বড় পুকুর। এই পুকুর যখন মাছ টানা হচ্ছিল, জাল তো নিয়ে আসাটাই কষ্ট হচ্ছিল। জাল্লা অনেকেই মাছ পুকুরে যায়, এরা আনন্দিত এই যে পুকুরের জাল টেনে আচ্ছা, মাছ দেখে। মঞ্জু ভাই, মাছ চাষের সাথে যুক্ত হয়েছেন কিভাবে? আসলে আপনি তো দেখতেই পারছেন, আইসা বুঝতে পারছেন। এই পুকুরটা আসলেই খালি ছিল, কিন্তু পুকুরে কোনো কিছু ছিল না। পুকুর দিয়ে শুরু করার পরে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার মাছ এখানে আস্তে 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 সফলতা পেয়েছি। এখানে আসলে আমার আগে যে ব্যবসা করতাম ওখানে অনেক লস খেয়েছি। লস খাওয়ার পরে নিজেকে আমি বুঝতে পারতেছি না পরিবারটা কেমনে চালাবো, পরিবারটা আমি কেমনে চলবে, টেনশনে পড়ে গেছি। আসলে যে জায়গায় যাই শান্তি নাই, আসলে নিজেকে নিজে আসলে কি করব বুঝতে পারতেছিলাম না। পরে মার সাথে শেয়ার করলাম, মা আমি তো আসলে নিঃস্ব হয়ে গেলাম গা, মা আমি এখন কি করব, এখন তুমি পরামর্শ না দিলে আমি তো কিছু করতে পারতেছি না। মা কলো আমার কাছে কিছু জমানো টাকা আছে, এই টাকাগুলো দিয়ে বাবা দেখো তুমি যদি আরটু কিছু করতে পারো। পরে আমি আমার মার টাকাগুলো জমানো টাকাগুলো এখানে আইসা, এখানে আল্লাহর রহমত এখানে মাছ চাষ করে নিজেকে ধন্য মনে করতেছি। এই যে দেখতেছেন ইনশাল্লাহ সফলতা, আমি ইনশাল্লাহ সফল। ইনশাল্লাহ আমার মাছ এইখানে সব আইটেম মাছ আছে এখানে, আমি নিজেকে ধন্য, নিজের সফলতা মনে করতেছি। চাষ করবে গেলে তো যে কোনো কাজ করলে বাধা আসে, এই কাজ করতেগুলো আমার বাধা আসছে। বাধা যাওয়ার পরেও তারপরেও আমি ইনশাল্লাহ
আমি পরামর্শ করে এখান থেকে লস খাওয়ার পরেও পরে মাছের আসলে মাছ দিলে তো আসলে এই কতর মাছ ফিট খাবার দিই, অনেক খাবার দিই, খাবার দেওয়ার পরেও মাছ মারা যায়। মারা যাওয়ার পরে আমি এইগুলা পরামর্শ করলাম আসলে কি করা যায়। পরে আমি ডক্টরের সাথে পরামর্শ করলাম। ডক্টরের ভাই একটা ভালো একটা পরামর্শ দিল, আপনি এই খাবারটা আপনি এই করেন, তাহলে ইনশাল্লাহ আপনার পানি ভালো থাকবে, মাছ ভালো থাকবে, মাছ উৎপাদন হবে ভালো, আপনার সফলতা আসবে। ডক্টরের পরামর্শ নিলে পরে ওই যে খাবার একুয়া কিলিং গ্রোম্যাক্স পাওয়ার, এই দুটা খাবার খাওয়ার পরে এক তো আসলে অবাক হয়ে গেছি কি বিষয় জানেন ভাই, এত কম টাকার খাবার খাওয়ানোর পরে এই মাছ আপনার ফালাফালি করতেছে 3 মাস যে পানি, আসলে পানির তলে তো মাছ, মাছ তো আমি বুঝি না, মাছ আমি কেমনে দেখতে পারি না, তো মাছ তো পানির তলে থাকে। এই খাওয়ার পরে এই খাবারটা দেওয়ার পরে 3 মাসে ইনশাল্লাহ আমার মাছের ভালো চলে। একদম খুব সুন্দর মাছ, কালারিং বড়, সবকিছু ইনশাল্লাহ সফলতা। তার মানে কি ফিড ছাড়াও মাছ পালন করা হ্যাঁ যায়? অবশ্যই, এটা আমি প্রমাণিত, আমি নিজে একজন কি আমি চাষি হয়ে নিজে প্রমাণিত। আমি এই দেশবাসীকে যারা চাষি তাদেরকে বলবো আপনারা গ্রোম্যাক্স পাওয়ার একুয়া কিং এই খাবারটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আমি সফলতা এই খাবারে। তাহলে ফিড ছাড়া শুধু এই খাবার দিয়ে মাছ বড় হওয়া সম্ভব? হ্যাঁ ইনশাল্লাহ, ফিড ছাড়া এই খাবার খাওয়ালে ইনশাল্লাহ মাছ ভালো থাকবে। আচ্ছা, এই পুকুরে আপনি কি পরিমাণ এই খাবারটা দেন? প্রতি শতাংশ 100 গ্রাম এই খাবার, 100 খাবার 5 ফিট, যদি পানি 5 ফিট থাকে 100 গ্রাম দিলে ইনশাল্লাহ এখানে খাবার ঠিকমতো হবে। তাহলে একদম ফিডবিহীন শুধু এই খাবার দিয়েও মাছ চাষ করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, আমি নিজেই প্রমাণিত। এখানে কম টাকা তো, আমি তো আসলে ওই খাবার খাইতে আমার মাছেরও কোনো পাচ্ছিলাম না, গ্রোথ ভালো আসে। হ্যাঁ এই খাবার খাওয়ার পরে সব কিছু। আচ্ছা, আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি এখানে তেলাপিয়া আছে, সব তারপরে মাছ, তেলাপিয়া, সিলভার, রুই আছে, রৌ, মিরকা, এখানে দেখেন ওই যে বড় বড় আপনার এই যে সিলভার দেখেন, সব কাশ কাপ, মিরকা। ওজন কেমন আছে এগুলো? ওজন আছে একটা 3 কেজি হবে, 2 কেজি হবে, 1 কেজি হবে, সব মিলাই আছে। কাতলা আছে একটা 6 কেজি হবে। ডাক্তারের সাথে কথা বললে আপনি যারা আরো ক্লিয়ার হতে পারবেন, আরো জানতে পারবেন, বুঝতে পারবেন। মঞ্জু ভাই তো আপনার পরামর্শ নিয়ে মাছ চাষ করে এখন সফল, আমরা এই বিষয়ে জানতে চাই। প্রথমত মাছ চাষ করে শুরুর দিকে সেভাবে লাভবান হতে পারছিলেন না। আমাদের কাছে যখন উনি এসে কথা বললেন, আমরাও দেখলাম যে উনি আসলে অনেক সিস্টেমের কম বেশির কারণে উনি মাছ চাষে সেভাবে সফলতা পাচ্ছিলেন না। দিন যতই যাচ্ছে ততই আধুনিক পদ্ধতি ব্যবহার হচ্ছে মাছ চাষে। তো যদি আধুনিক পদ্ধতি ব্যবহার না করে তাহলে অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা কম। তো সেই ক্ষেত্রে মঞ্জুর ভাই আসলেন, সমস্যাগুলো আমাদের সঙ্গে আলোচনা করলেন। সেই সুবাদে আমরা তার স্টেপ বাই স্টেপ কিছু পরামর্শ দিলাম, সে অনুযায়ী উনি সেগুলো ফলো আপ করে ইনশাল্লাহ উনি সফল, এইটুকু বলবো আর কি। আচ্ছা, উনি তো প্রোডাক্ট ব্যবহার করছে আপনার পরামর্শে, এবং ফিড ছাড়াও নাকি এই প্রোডাক্ট দিয়ে মাছ চাষ করা যায়, এই বিষয়টা কি বলবেন? হ্যাঁ, ওনাকে আমি 2টা প্রোডাক্টের কথা বলেছিলাম, খুবই আপডেটেড প্রোডাক্ট। শালি এগ্রো 2টা প্রোডাক্ট নিয়ে এসেছে ভিয়েতনামের খুবই ভালো। আমি আসলে সুদীর্ঘ 11 বছর এই সেক্টরে সংযুক্ত এবং অনেক খামারিদের কাছে আমি পরামর্শ দেই, পরামর্শের কারণে অনেক ভালো সফলতা আসে। তো আমি এই 2টা প্রোডাক্ট আমি দেখেছি ভিয়েতনামের, এবং একটা হলো অ্যাকুয়া ক্লিন, মানে কম্বাইন্ড প্রোডাক্ট। এই 2টাই বলতে গেলে কম্বাইন্ড প্রোডাক্ট। বিষয়টা কেমন, যে মাছ চাষের সবচেয়ে বড় অন্তরায় হলো রোগবালাই, এবং আরেকটা হলো মাছ চাষের সবচেয়ে বড় অন্তরায় হলো খরচ, ফিডের খরচ বলেন বা অন্যান্য আনুষঙ্গিক যে খরচগুলো বলেন। একটা চাষি যত কম খরচে চাষ করতে পারবে সেখানে তার বেনিফিট। তো যদি আপনার চাষি যদি কম খরচে যদি চাষ করতে না পারে তাহলে কিন্তু তার খরচে কিন্তু পরে কুলাইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম কম্বাইন্ড প্রোডাক্ট বলতে এই যে অ্যাকুয়া ক্লিন যে প্রোডাক্টটা আসছে, এই প্রোডাক্টটা যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং সয়েল ম্যানেজমেন্ট এবং সাথে ট্রিটমেন্ট একসাথে, যেমন অনেকে ঘা পচরা বা অন্যান্য যে প্রবলেমগুলো ফেস করে সেগুলোতে কিন্তু এই অ্যাকুয়া ক্লিন প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো কাজ করে। সেই সাথে পানির থিকনেস বলেন, পানির পিএইচ কন্ট্রোল বলেন, পানির অ্যামোনিয়া কন্ট্রোল বলেন, মিথেন কন্ট্রোল বলেন, আনুষঙ্গিক মানে সয়েলের কোনো দূষিত মানে মাটির নিচের যে দূষণ সমস্যা, পানির যে দূষণ সমস্যা, তারপরে ঘা পচরা এগুলোতে যে দূষণ সমস্যা, ব্যাকটেরিয়া ফাঙ্গাল যে সমস্যা, একসাথে এইটা সব কিছু এই একটা প্রোডাক্টই কন্ট্রোল করে। তার মানে এখানে আপনাকে কিন্তু 5-6টা প্রোডাক্ট আপনার ব্যবহার করতে হচ্ছে না বা কিনতে হচ্ছে না, একটাতেই যথেষ্ট। এইটা তার একটা ভালো। আমি কয়েকজন
চাষিকে আমি ব্যবহার করাইছি, তার মধ্যে মঞ্জুর ভাই একজন, যার কারণে উনি এটা দিয়ে ভালো ফলাফল পেয়েছেন, নাম্বার 1। আরেকটা হলো গ্রোম্যাক্স পাওয়ার। এই গ্রোম্যাক্স পাওয়ারটা দুইটাই ভিয়েতনামের প্রোডাক্ট, এবং এটার মধ্যে মানে প্রোবায়োটিক, প্রিবায়োটিক, এনজাইম, মিনারেলের একটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনটার কারণে পুকুরে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন হয়, যে প্লাঙ্কটনগুলো মাছ খায়। সেখানে কি হয়, তখন ফিডের যে খরচ, এই ফিডের খরচটা কিন্তু তখন আর চাষিকে বহন করতে হচ্ছে না। মানে যে পরিমাণ ফিড অন্যান্যদেরকে খাওয়ায়, অন্যান্য চাষিরা খাওয়ায়, এইটা ব্যবহার করলে সেটার মানে খাবারের খরচ খুবই কম, কারণ হিউজ পরিমাণ প্লাঙ্কটন তৈরি হয়, এবং যে খাবারগুলো কিন্তু প্লাঙ্কটন হিসেবে কিন্তু তৈরি করে মাছ খায়, এবং পানির কালারটাই অন্যরকম চলে আসে। তো এই দুটো প্রোডাক্ট আমি ওনাকে সাজেশন করছিলাম, এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে সাথে আরও বেশ কিছু খামারিও আমাদেরকে বলেছে যে না, তারা আসলে এই দুটো প্রোডাক্ট ব্যবহার করে খুবই ভালো ফলাফল পেয়েছে আর কি। ব্যবহার করার নিয়ম কি? ব্যবহার করার নিয়ম খুবই সিম্পল। প্রতি শতকে 5 থেকে 6 ফিট পানির জন্য আপনি প্রতি শতকে 100 গ্রাম করে ব্যবহার করবেন, এবং একবার ব্যবহার করলে আলহামদুলিল্লাহ 2-3 মাস তার এটার ফিডব্যাক পাওয়া যায়। ফিড ছাড়াও কি শুধু এই প্রোডাক্টটি মাছ চাষ হবে? হ্যাঁ, ফিড ছাড়া খাবারের সাথে আপনি যদি এই খাবারটা মানে এটা ইউজ করেন, সেখানে খাবার খরচ খুবই কম, আলাদাভাবে আপনাকে কোনো ফিড প্রয়োগ করার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। ডাক্তারের সাথে তো অনেক কথা বললাম, তিনিও কিন্তু পরামর্শ দিচ্ছেন যে এই খাবারগুলো খাওয়ানোর জন্য। যারা চাষি আমার মতন লস খাওয়ার পরেও আমি এই খাবারটা খাওয়ানোর পরে আমি নিজের সফলতা আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ চাষি ভাই বলবো, আপনারা একুয়া ক্লিন গ্রোম্যাক্স পাওয়ার এই খাবারটা ব্যবহার করবেন, আমি সফলতা, আপনারাও সফলতা হবেন। মাছ চাষ নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার? আসলে আমি এলাকাবাসী যারা আছে আমাকে দেখে আনন্দিত। আমি মাছ লস খাওয়ার পরেও আমাকে উৎসাহ, আমার বিশেষ করে আমার মা এত পরামর্শ দিছে, সাহস দিছে, আমি মাকে আমি ধন্যবাদ। মাকে আমি আসলে নিজেকে আমি মার প্রতি তো ছেলের প্রতি দোয়া থাকেই, আমি মার জন্য নামাজ পড়ে দোয়া করব। মার পরামর্শ আজকে আমি এই পর্যন্ত আসছি, এলাকাবাসী আমার জন্য দোয়া করতেছে, আমি এই মাছ চাষি করে আমি সফলতা এখন ভালো চলতেছি। আচ্ছা মঞ্জু ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ।